ইসলামী হুকুমত থাকলে, ইসলামী ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকলে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইসলামী হুকুমত নাই, আমরা প্রশাসনের উপর, আইন শৃঙ্খলার উপর হস্তক্ষেপ করি না, এটা পছন্দ করি না, এটা ইসলামও বলে না। তবে বৈধ বর্তমান রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন সংবিধান আছে সেই হিসাবে বৈধ দাবি হলো এই ধোঁকাবাজরা মুসলমান হিসাবে নয়, কাদিয়ানি ধর্মমত নামে আলাদা ধর্ম নিয়ে তারা বেঁচে থাকুক, কিন্তু মুসলমান নাম ধারণ করে রাসূলুল্লাহর খতমে নবুয়তকে অস্বীকার করে প্রতারণার আশ্রয় নিয়ে ওদের জীবিত থাকার, ওই পরিচয় বহন করার, ধারণ করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা। আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর ইবাদত পালন করি। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করণীয় বর্জনীয় সব কিছু হাতে কলমে শিখানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন সহ আসমানি কিতাব যেমন নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করার পাশাপাশি আল্লাহ তাআলাকে চেনানোর জন্য, ইবাদত শিখানোর জন্য, আসমানি কিতাবগুলো বুঝায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবীরা হলেন আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। হাজার হাজার কোটি মানুষের মধ্যে খাসভাবে নবীদেরকে নবী বানিয়ে নির্বাচন করে পাঠালেন কে? আল্লাহ। ভোটে নবী হয় না, হয় সারা পৃথিবীর মানুষ কাউকে ভোট দিয়া নবী ঘোষণা করলো, হবে? সারা পৃথিবীর সমস্ত দেশের সংসদগুলো এক সংসদ হয়ে গেল, সব সংসদ সদস্যগুলো একসাথে বসলো, বসে সর্বসম্মতিক্রমে কাউকে নবী ঘোষণা করলো, হবে? নবী কে বানান? জোরে বলেন কে? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আল্লাহ নবী পাঠিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বপ্রথম মানবকে, প্রথম নবী কে বানিয়েছেন? আল্লাহ। তিনি সর্বপ্রথম মানুষ, তাকে আল্লাহ নবী বানিয়ে সর্বপ্রথম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যেন পৃথিবীর কেউ কথা বলতে না পারে যে আমরা নবী পাই নাই, নবীর দাওয়াত পাই নাই। পৃথিবীর সব জায়গায় আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী যদি কখনো শেষ হয়ে গেছে, এখন আর আসবে না এমন হয়, বা কোনো এলাকায় পাঠাইছেন, অন্য এলাকায় যান নাই নবী, নিশ্চয় নবীর প্রতিনিধি সেই এলাকায় গেছেন। এমন কোনো জমিন নাই, এমন কোনো জায়গা নাই যেখানে নবী কিংবা নবীর প্রতিনিধি আল্লাহ তাআলা পাঠান নাই। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তকে চূড়ান্ত করেছেন কে? আল্লাহ। তিনি সর্বশেষ নবী। যত নবী আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে পাঠিয়েছেন, তারা কেউ ছিলেন এলাকার নবী, ভূখণ্ডের নবী, কেউ ছিলেন কোনো বংশের জন্য নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত মানব দানব সৃষ্টির নবী করলেন কে? জোরে বলেন আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলছেন আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব। আল্লাহর নবী যিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন গোটা বিশ্বের জন্য রহমত। গোটা বিশ্বের জন্য কি রহমত, গোটা বিশ্ববাসীর কাছে তিনি প্রেরিত। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। কাফাতাল লিন্নাস, সমগ্র মানবতার জন্য আমি আল্লাহ আপনাকে নবী বিরান। নজির আর বাশীর মানে নবী, সুসংবাদ দানকারী, জাহান্নামের ভয় দেখানেওয়ালা, জান্নাতের আশা মানুষকে দেখানেওয়ালা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতাধিক আয়াত আছে, শতাধিক কোরআনের আয়াত আছে যে আয়াতগুলো স্পষ্ট ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরি নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন কি? খুতবায় আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের বাবা নন, তোমাদের কোনো সাবালক মানুষের বাবা তিনি নন। তার 2-4 জন নাবালেক ছেলে হয়েছে, নাবালেক অবস্থায় তারা মরে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। কোন সাবালক পুরুষের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, এটাই তার পরিচয়। তিনি কারো বাবা, কারো নানা, কারো দাদা, এটা তার আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো রাসূলুল্লাহ। কার রাসূল? ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সমস্ত নবীদের শেষ নবী। তারপরে আর কোন নবী জোরে বলেন আসবে? খাতাম, নবীর দরজাকে তিনি বন্ধ করে গেছেন, শেষ করে গেছেন, এরপরে আর কোন নবী আসবে না। হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফ 3535 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার আগে যত নবী এসেছেন সবার দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা দারা, ওই ব্যক্তির মতো যে যেন একটা ঘর তৈরি করলো। এক ব্যক্তি একটা ঘর তৈরি করছে, বড় সুন্দর, এত সুন্দর দেখার মতো, কিন্তু একটা ইট, একটা পাথর, শেষ একটা ইট রাখার জায়গা ওই লোকটা ফাঁকা রেখেছে, ঘর বানাইছে, ঘরটা পূর্ণ করে নাই। কয়টা ইট রাখার জায়গা বাকি? জোরে বলেন। একটা ইট রাখার জায়গা। তাহলে ঘরটা পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। কিন্তু ঘরটা অনেক সুন্দর। সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক এসে ঘরটাকে দেখে আর বলে মা আহসানা ওয়া মা আজাবা, কত সুন্দর, কতই আশ্চর্যজনক, এত সুন্দর করে কেমনে বানাই। কিন্তু তারা গোটা ঘরটা দেখার পর একটা ইটের জায়গা যখন ফাঁকা দেখে, তারা বলে কেন এই জায়গাটা ফাঁকা রাখছে, এটা তো অপূর্ণ রয়ে গেল। বিশ্বনবী বলেন নবুয়তি ঘরের দৃষ্টান্ত দিলাম, ফাআনা খাতামুন নাবিয়্যিন,
আমি হইলাম সেই অপূর্ণ জায়গাটাতে ইট দিয়া পূর্ণ করার সেই জায়গা। আমার মাধ্যমে নবুয়তি প্রাসাদের সর্বশেষ ইটটা স্থাপন করা হয়েছে। ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তিনি শেষ নবী। অন্য হাদিসে বিশ্ব নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য আমাকে দান করেছেন, আমার পূর্বে কোনো নবীকে এই 5টি বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 5টি বৈশিষ্ট্য, বড় আজব আজব বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, সমস্ত নবী আসছেন, সর্বশেষ আমি নবী আসার পর নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হলো আমার মাধ্যমে। বিশ্ব নবীর মাধ্যমে নবী আসার ধারাটাকে বন্ধ করলেন, জোরে বলেন আল্লাহ। আর নবী আসবে? জোরে বলেন। বুখারী শরীফের 3534 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, আনাল আকিব আল্লাযী লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন, আমার 5টা নাম আছে। কয়টা নাম? জোরে বলেন। 5টা। এর মধ্যে আমি 2টা বলবো। আনাল হাশির, নবী বলেন আমার এক নাম হলো হাশির। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমার কদমের কাছে হাসর করা হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবীর যে মর্যাদা হবে, বাকি সব মানুষ নবীর কদম তলে একত্র হবে। আল্লাহু আকবার। এত বড় মর্যাদাওয়ালা নবী। আরেকটা নাম হইল আনাল আকিব। নবী বলেন আমার একটা নাম হইল আকিব। আকিবাত হইল আল্লাযী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হইলাম সর্বশেষ নবী। আল্লাহু আকবার। নবীর পরে আর নবী আছে? জোরে বলেন। আমাদেরকে যে ইসলাম দেওয়া হয়েছে এটা পূর্ণ। পূর্ণের পরে আর কোনো কিছু বসানোর জায়গা আছে? জোরে বলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আরাফার ময়দানে জবালে রহমতের পাদদেশে ১৬ লক্ষ সাহাবী ইহরাম ওয়ালা, নবীজির গায়ে ইহরাম। সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবীজি ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ বলছেন আজকে তোমাদের দিনকে আমি পূর্ণতা দান করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সব নেয়ামত আজকে পূর্ণ করে দিলাম। কে বলেন? ইসলাম পূর্ণ করে দিলাম, ধর্মটাকে পূর্ণতা দিলাম, আমার নেয়ামতের ভান্ডার খুলে তোমাদেরকে পূর্ণ করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আমার সন্তুষ্টি প্রকাশ করে দিলাম। এই দিনের বাহিরে আমার সন্তুষ্টি নাই, এই দিন আমার সীমারেখাওয়ালা দিনের বাহিরে কোনো দিন নাই। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সম্মানিত উপস্থিতি, নবীর পরে নবী নাই, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কিতাব কোরআনের পরে আর কোনো কিতাব আছে? জোরে বলেন, আছে? শেষ কিতাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জীবদ্দশায় আমাদেরকে সতর্ক করে গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতকে খবরদার শুনে রাখো, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু ভণ্ড নবীর আবির্ভাব হবে। আমার পরে কমপক্ষে 30 জন বড় বড় ভণ্ড নবী দুনিয়াতে আসবে, এটা নবীজি বলেছেন। 30 জন বড় বড় ভণ্ড নবী আসবে, মারাত্মকতম দাজ্জাল, কাজ্জাব, প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তোমরা যেন সতর্ক থাকো, এটা রাসূলুল্লাহ বলে গেছেন।
এমনকি রাসূলুল্লাহর জীবদ্দশায় দুইজন ভণ্ড নবী আবির্ভাব হয়েছে। কয়জন ভণ্ড নবীর? দুইজন ভণ্ড নবী। ওরে সর্বনাশ! একজনের নাম মুসাইলামাতুল কাযযাব। কি নাম? মুসাইলামা। রাসূলুল্লাহ জীবিত, দেখছেন? আরেকজনের নাম আসওয়াদ আনাসি। কি নাম? আসওয়াদ আনাসি। ভণ্ড নবীর অনুসারী অস্তিত্ব দুনিয়াতে বরদাস্ত করা হবে না। ঠিক কি ঠিক? রাসূলুল্লাহ বরদাস্ত করেন নাই। ভণ্ড নবীর বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে বিশাল বড় মুজাহিদ বাহিনী রাসূলুল্লাহ পাঠাচ্ছেন নবীজির অন্তিম মুহূর্তে। ভণ্ড নবীর বিরুদ্ধে যে মুজাহিদ বাহিনী পাঠিয়েছেন সেটা মদিনা থেকে তখনও বের হয় নাই, মদিনার উপকণ্ঠে। এমন সময় আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। হযরত আবু বকর, হযরত ওমর সেই বিশাল মুজাহিদ বাহিনীর সদস্য। রাসূলুল্লাহ দাফন কাফন সম্পন্ন হয়। হযরত ওমর সহ কিছু সাহাবী হযরত আবু বকরকে পরামর্শ দিলেন, এই মুহূর্তে যুদ্ধ বিগ্রহে না জড়াইয়া রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, একটু মদিনাকে মুসলমানদেরকে সামলানো দরকার। আল্লাহর রাসূলের খলিফা হযরত আবু বকর বললেন, খবরদার! রাসূলুল্লাহ যে বাহিনী রওনা করে দিয়েছেন সেই বাহিনীকে পিছিয়ে আনার ক্ষমতা আবু বকরের নাই। অবশ্যই রাসূলুল্লাহর বাহিনী জিহাদে যাবে, প্রয়োজনে যদি মদিনা আক্রান্ত হয় হবে। আবু বকরের লাশ যদি ছিঁড়ে ফিরে শুকন কুকুরে খাবে, তাও রাসূলুল্লাহর পাঠানো বাহিনী ফেরত আসবে না। ও মুমিন মুসলমান, খতমে নবুয়তের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার নবী, এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, তিনি আল্লাহ তাআলার শেষ নবী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহকে কেউ নবী মানলো, শেষ নবী মানলো না, ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? রাসূলুল্লাহর জীবদ্দশায় ভণ্ড নবী যেমন আবির্ভাব হয়েছে, রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, কি হয় নাই? জোরে বলেন। এই বাংলাদেশে নবী আছে, নুরা পাগলা একটা মারা গেছে, ওইটার লাশে পোড়াইয়া মানুষ কবর থেকে উঠাইয়া আগুনে পোড়াইয়া দিস। ঠিক কি ঠিক না? কয়দিন আগের ঘটনা, মাস দুয়েক হয়েছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কোন ভণ্ড নবী পৃথিবীতে থাকবে না, এটা রাসূলুল্লাহর ফায়সালা। আমাদের অবহেলার কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না বিধায়। গোলাম আহমদ কাদিয়ানিও ছিল, তার অনুসারীরাও আছে এখনো। আমরা যদি দায়িত্ব পালন করতাম, কঠোর হস্তে রাসূলুল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করতাম জান বাজি রেখে, তাহলে এদের অস্তিত্ব থাকতো না। গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী। কবে তার জন্ম? 1840 সালে। কবে? জোরে বলেন। তখন এই দেশ ইংরেজ শাসন ছিল। এই পরিবারটা, এই বংশটা ইংরেজদের খুব আস্থাভাজন। খায়া না খায়া ইংরেজ সরকারের স্তুতি গায়, ইংরেজ সরকারের পক্ষে তারা যুদ্ধ করে। ইংরেজ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য দেশপ্রেমিক জনতা উলামায়ে কেরামের নেতৃত্বে যতবার জেহাদ করেছে, সিপাহী বিপ্লব সহ যতবার জেহাদ করেছে, তিতুমিরের পাশের কিল্লার যুদ্ধ, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যুদ্ধ, আরও যতগুলো যুদ্ধ করেছে, সবগুলোতে
দেশপ্রেমিক জনতার বিপক্ষে ইংরেজদের পক্ষ হইয়া গোলাম আহমদ কাদিয়ানীর বংশের লোকেরা যুদ্ধ করেছে। বেঈমান, স্বাধীনতা বিরোধী। এই বেঈমান বংশানুক্রমে ইংরেজদের পা চাটা গোলাম। যখন 1857 সালে সিপাহী বিপ্লব হলো, ইংরেজদের বিরুদ্ধে মারাত্মক একটা বিদ্রোহ হয়েছে। ইংরেজ জাতি বড় দুষ্ট, শুধু শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। বিশ্বাস করেন, এত দুষ্ট, এত হারামি, তো তার দরকার নাই, তাও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এবং এটাকে প্রশ্রয় দিবে। আপনারা কি জানেন, বাংলাদেশে কিছুদিন পর পর নবীকে গালি দেয়, কোরআনের ব্যাপারে খারাপ মন্তব্য করে, মুসলমানের ছেলে হইয়া ইসলামের ব্যাপারে খারাপ মন্তব্য করে, জায়গায় জায়গায় মানুষ ফুঁসে উঠে। এরকম ঘটনা অহরহর ঘটে কি ঘটে না? এগুলো কেন ঘটে? এগুলোর পিছনে ইংরেজদের মদদ আছে। কেমনে? মনে করেন একটা লোক ইটালি যাইতে চায়, জার্মানি যাইতে চায়, ইউরোপ যাইতে চায়, আমেরিকা যাইতে চায়, তার সহজ পন্থা হইল নবীকে গালি দাও। নাউজুবিল্লাহ বললেন না। কোরআনের ভুল ধরো, মানুষ উত্তেজিত হয়ে গেছে, সে তাড়াতাড়ি করে আমেরিকার এমবিসিতে গিয়ে দেখাবে যে দেখেন আমার নিরাপত্তার জন্য ওই দেশে যাইতে হইব। সাথে সাথে তার নিরাপত্তা দেওয়া ওদের ধর্মীয় দায়িত্ব হয়ে যায়। ওর ভিসা পাইতে আর দেরি নাই, সরকারি পৃষ্ঠপোষকতায় ওই দেশের নাগরিকত্ব দিয়া ওই দেশে তারা সেটেল করে দেয়। এত হারামি দুষ্ট নাস্তিকরা ওই সমস্ত দেশে গ্রিন কার্ড পাওয়ার জন্য বাংলাদেশে কয়েকদিন পর পর উত্তেজনা সৃষ্টি করে। বাংলাদেশ এমন কুলাঙ্গার শাসকদের দেশ, এতগুলো শাসক প্রায় 52, 53, 54 বছর যাবৎ শাসন করেছে। নবীর অবমাননার বিপক্ষে, কোরআন অবমাননার বিপক্ষে কোনো একটা আইন তৈরি করে নাই, বরং তারে আরো নিরাপত্তা দেওয়া হয়, পুলিশ হেফাজতে দেওয়া হয়। ঠিক ঠিক না? এই দেশের কুলাঙ্গার শাসকরা তাসলিমা নাসরিনকে নিরাপত্তা দিয়েছে, হুমায়ুন আজাদকে নিরাপত্তা দিয়েছে। যারা ইসলামের বিপক্ষে লেখে বলে ওদেরকে শাস্তি দেওয়া, শাস্তির আওতায় আনা দূরের কথা, ওদেরকে নিরাপত্তা দিয়েছে। ঠিক ঠিক না? আর এগুলোর পিছনে মদত যোগায় ওখানে বসে বসে দুষ্ট ইসলাম বিরোধী শক্তি। ইংরেজ বড় খারাপ। সিপাহী বিপ্লব হলো, সারা ভারতবর্ষের সমস্ত সিপাহী, সাধারণ জনতা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লব করলো, বিদ্রোহ করলো। ইংরেজ সরকারের ক্ষমতার তখ্তা উল্টে যায় অবস্থা। যখন উল্টে যায় অবস্থা, এরা কিছু মুসলমান, কিছু হিন্দু গাদ্দার খরিদ করলো। এই দেশে দেশপ্রেমিক যেমন আছে, গাদ্দার আছে না নাই? জোরে বলেন। নবাব সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক যেমন এই দেশে আছে, এই দেশে মীর জাফর, মীর কাসেম, ঘোষেটি বেগম, রায় দুর্লভদের মতো বিশ্বাসঘাতক দিয়াও এই দেশ ভরা আছে। আছে না নাই? শাস্তি না হইলে বিশ্বাসঘাতকে দেশ ভরে যাবে। দেশ ভরে গেছে দুর্নীতিবাজে, সারা বাংলাদেশ ভরে গেছে, ছেয়ে গেছে, কোনো বিচার নাই। এত দুর্নীতি, ব্যাংক লুট, অফিস লুট, জনগণের টাকা লুট, কোনো শাস্তি কি শুনেন? জোরে বলেন। একটা দুর্নীতিবাজরে মৃত্যুদণ্ড দিছে, কোনোদিন শুনছেন? তো দুর্নীতি বাড়বে না কেন? ইংরেজ সরকারের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে যখন বিশাল বড় সিপাহী বিদ্রোহ হলো, ইংরেজ সরকার ছলে বলে কৌশলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ পদবি দিয়ে, বিভিন্ন লকব দিয়ে, উপাধি দিয়ে কিছু দেশদ্রোহী দুষ্ট চাটুকার খরিদ করলো, বেঈমান খরিদ করে এই বিদ্রোহ, দেশপ্রেমিক জনতা সিপাহী বিপ্লবের এই বিদ্রোহকে দমন করছে। উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন করছে, কেন বারবার বিদ্রোহ হয়।
এবং এই বিদ্রোহ চূড়ান্ত আকারে দমন করার জন্য কোন পন্থা অবলম্বন করা যায়। উইলিয়াম হান্টার দীর্ঘদিন গবেষণা করার পর, তদন্ত করার পর সে কিছু সুপারিশ আকারে একটা রিপোর্ট পেশ করল। এই রিপোর্টের মোটামুটি সারাংশ হলো, এই দেশে মুসলমানরা 700 বছর 800 বছর শাসন করেছে। এই জন্য এই দেশ থেকে, এই দেশের ক্ষমতা থেকে মুসলমানদেরকে পদচ্যুত করে ইংরেজরা ক্ষমতার পথ দখল করেছে, এটা মুসলমান মেনে নিতে পারে না। আর মুসলমানদের হাত থেকে কোনো দেশ নিলে সেই দেশ মুসলমান পুনরুদ্ধারে শরীয়ত মতো, ইসলামের ধর্মের বিধান মতো তাদের জেহাদ ফরজ। কি ফরজ হয়ে যায়? হিন্দু ধর্মে জেহাদ নাই, তো মুসলমানদের নেতৃত্বে হিন্দুরাও, দেশপ্রেমিক যেহেতু কিছু হিন্দু আছে, তারাও জেহাদে অংশগ্রহণ করে। এখন চিরতরে এই দেশকে ইংরেজদের দখলে রাখার জন্য মুসলমানদের মধ্যে যারা জেহাদের কথা বলে, আলেম ওলামা, ওদের গণহত্যা করতে হবে। 1 নম্বর সুপারিশ। 2 নম্বর সুপারিশ, এই জেহাদ নামক জিনিসটাকে মুসলমানদের অভিধান থেকে মুছে দিতে হবে। কথা কি বুঝতে পারছে? জেহাদ নামক এই ইবাদতটা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনকে শেষ করে দিতে হবে। ইংরেজ সরকার সেই সুপারিশগুলো আমলে নিয়ে হাজার হাজার, লক্ষ লক্ষ আলেমকে বিনা বিচারে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে দিয়েছে। আর মুসলমানদের থেকে জেহাদকে মুছে দেওয়ার জন্য তারা একজন ভণ্ড নবী তখন দাঁড় করিয়েছে, নাম হলো গোলাম আহমদ। বাড়ি হইল পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের কাদিয়ান নামক এলাকায়। এই গোলাম আহমদ তার বংশানুক্রমে ইংরেজদের বাসাটা গোলাম, তার বাপ, তার দাদা সব ইংরেজদের গোলামি করে খুব বিশ্বস্ত এই বংশ। এই গোলাম আহমদকে দাঁড় করানো, সে নবী, সর্বপ্রথম নবী দাবি করলে তো কেউ মানবে না। আস্তে আস্তে সে সর্বপ্রথম অলি সাজছে। কি সাজছে? অলি। তারপরে মাহদি, ইমাম মাহদি সাজছে। হাদিসে যে ইমাম মাহদির কথা আছে, সে নাকি ইমাম মাহদি। এর কিছুদিন পরে আমি হইলাম ঈসা, কিয়ামতের আগে যে ঈসা আসবে আমি হইলাম সে ঈসা নবী। সর্বশেষ 1901 সালে চূড়ান্ত দাবি, যেটার অপেক্ষায় সে এতদিন এক একটা দাবি করে আবার পাল্টা দাবি, আবার আরেকটা দাবি করছিল, সে চূড়ান্ত দাবি সে করে ফেলল 1901 সালে, সেই নাকি নবী এবং সে সমস্ত নবী রসুল থেকে শ্রেষ্ঠ, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও মর্যাদার দিক থেকে নাকি সে শ্রেষ্ঠ নবী। তার উপর ওহী নাযিল হয়েছে, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আসল কথা চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? জোরে বলেন। এই নবীর মূল কেন্দ্র, যেখান থেকে সারা বিশ্বে কাদিয়ানি ধর্ম প্রচার করা হয়, টাকা বিনিয়োগ করা হয়, সে অফিস হলো লন্ডনে। ইংরেজদের রাজধানী কোথায়? লন্ডনে। ওখান থেকে ফান্ড আসে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, বাংলাদেশে কোটি কোটি, ট্রিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে, এবং শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, হিন্দুস্তান, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা মুসলমানদেরকে কাদিয়ানি বানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিপক্ষে এরা কাজ করে। এদের অস্তিত্ব সহ্য করা হবে? জোরে বলেন। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকলে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইসলামী হুকুমত নাই। আমরা প্রশাসনের উপর, আইন শৃঙ্খলার উপর হস্তক্ষেপ করি না, এটা পছন্দ করি না, এটা ইসলামও বলে না। তবে
বৈধ বর্তমান রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন সংবিধান আছে সেই হিসাবে বৈধ দাবি হলো এই ধোঁকাবাজরা মুসলমান হিসাবে নয়, কাদিয়ানি ধর্মমত নামে আলাদা ধর্ম নিয়ে তারা বেঁচে থাকুক, কিন্তু মুসলমান নাম ধারণ করে রাসূলুল্লাহর খতমে নবুয়তকে অস্বীকার করে প্রতারণার আশ্রয় নিয়ে ওদের জীবিত থাকার, ওই পরিচয় বহন করার, ধারণ করার কোনো অধিকার নাই। মুসলমান নাম ধারণ করে এরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। ওদের উপাসনালয়ের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম ধোঁকা। নাম রাখছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম রাখছে? জোরে বলেন। আহমদিয়া মুসলিম জামাত। সব ধোঁকা। মুমিন মুসলমান সৌদি আরব, আরব রাষ্ট্রগুলো যতগুলো আছে, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন সহ, ওমান সহ যত আরব রাষ্ট্র আছে, সমস্ত আরব রাষ্ট্রে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি অমুসলমান, মালয়েশিয়াতে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি অমুসলমান, তুরস্কে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি অমুসলমান। আমরা বড় দুর্ভাগা জাতি, কোটি কোটি নবী প্রেমিকের এই দেশে কাদিয়ানিকে মুসলমান বলে রাষ্ট্রীয়ভাবে এখনো স্বীকার করা হয়, অমুসলমান ঘোষণা করা হয় নাই। ওরা অমুসলমান ঘোষণা করা হইলে ওরা ওদের ধর্মমত নিয়ে ওরা ওদের উপাসনালয়ে থাকুক গা। আমাদের অন্তত সাধারণ মুসলমানকে ধোঁকা দিয়া কাদিয়ানি বানানোর পথটা অন্তত কি হইতো? বন্ধ হইতো। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা রাষ্ট্রীয় সংবিধানের আওতায় যে দাবিটা আছে সেই দাবি নিয়ে আন্দোলন করতে রাজি আছি ইনশাল্লাহ। 1994 সালে আমি সবচাইতে বড় সমাবেশ দেখেছি মানিক মিয়া এভিনিউতে। মাঝখানে ডিভাইডার ছিল না, সংসদ ভবনের সামনের রাস্তায় 5 থেকে 7 লক্ষ লোক সেখানে এসেছিলেন। সেই সময়ের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে সারা বিশ্বের আন্তর্জাতিকভাবে মক্কা মদিনার ইমামরা পর্যন্ত এসেছিলেন। 1994 পর থেকে এত বড় বিশাল আকারে ইসলামী মহাসমাবেশ, আন্তর্জাতিক সমাবেশ খতমে নবুয়তের ভিত্তিতে হয় নাই। কালকে, আগামীকাল শনিবার সাহরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন আছে। কি আছে? জোরে বলেন। মক্কা মদিনা থেকে ইমামরা আসার কথা আছে, তুরস্ক থেকে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের বড় বড় কর্ণধার ব্যক্তিরা, পাকিস্তান থেকে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব আসার কথা রয়েছে, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব আসার কথা রয়েছে। সারা বিশ্বের বড় বড় আলেমরা আসবেন ইনশাআল্লাহ। আমরা যারা নবী প্রেমিক আছি, নবীকে ভালোবাসি, নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ যারা করছে তাদের প্রতিহত করার জন্য, ওই দুষ্টদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আগামীকালের মহাসমাবেশে কারা কারা যাতে রাজি একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের মসজিদ থেকেও, প্রত্যেক মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে মুসল্লিরা যাবেন। আমাদের এই মসজিদ থেকেও যাবেন সকাল 8টা বাজে। কয়টায়? আমরা কোন মাঠে যাবো জানি? ওখানে মাঠটার নাম কি? আজাদ মাঠে। এখান থেকে পুরান ঢাকার মুসল্লিরা সবাই আজাদ মাঠে একত্র হবে। আজাদ মাঠ থেকে বড় মিছিল নিয়ে আমরা কোথায় যাব? সোহরাওয়ার্দী উদ্যানে। জোরে বলেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান যাবো ইনশাল্লাহ। যত কাজই থাকুক, একটা দিন নবীর মোহাব্বতে সমস্ত কাজ পিছনে ফেলে আমিও নবীর একজন উম্মতি, আমার নবীর নবুয়তের উপর, খতমে নবুয়তের উপর আঘাত, আর আমি জীবিত, এই জীবনের কি দাম? রাজি আছি ইনশাল্লাহ। জোরে বলেন রাজি আছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদের কার্পেট লাগবে। আমরা গত সপ্তাহে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই সপ্তাহে আমরা সেই কার্পেটের ব্যাপারে আলোচনা করব। কিন্তু খতমে নবুয়তের আলোচনা অত্যন্ত জরুরি। এটা ইমানের একটা বিষয়।
এই জন্য আজকে সময়ও চলে গেছে। আমরা আগামী সপ্তাহে কার্পেটের ব্যাপারে আপনাদের কাছে আবার আবেদন করব। আপনি একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। যেইভাবে সাড়া পাওয়ার দরকার ছিল আমরা কিন্তু সেইভাবে সাড়া পাচ্ছি না। আমরা বুঝতে পারছি একটু আর্থিক সমস্যা আছে, কিন্তু শীত চলে আসছে, মসজিদের জন্য কার্পেট দরকার কি দরকার না? ভোর রাতে শীত লাগে কি লাগে না? খুব দ্রুত। আমার তো মন চায় যে আপনারা আমার কালেকশন ছাড়াই আগামী সপ্তাহের আগে আপনারা মসজিদ কমিটির সাথে দেখা করে ফান্ড জোগাড় করবেন। আগামী শুক্রবারে যেন কার্পেট থাকে, আমরা কার্পেট সামনে নিয়ে ইনশাল্লাহ কালেকশন করব। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আবার বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 8টার মধ্যে পৌঁছার চেষ্টা করব। মসজিদে থাকব, ইমাম সাহেবদের নেতৃত্বে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।